নমস্কার, আমি দীপশিখা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সামনেই আসতে চলেছে শিবরাত্রি। এই মহাশিবরাত্রিতে বাবার বহু ভক্তরা ব্রত রেখে বাবার আরাধনা করেন সারা দিন সারা রাত। বন্ধুরা, আজকের ভিডিওতে জানবো 2025 সাল অনুযায়ী শিবরাত্রির সময়সূচি এবং 4 প্রহরের শুভ সময়, পারণের সময়সূচি এবং বাড়িতে বা মন্দিরে শিবরাত্রিতে বাবার পূজায় কি কি উপকরণ লাগে। তাহলে চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। এবছর অর্থাৎ 2025 সালে শিবরাত্রি পালিত হবে বাংলার 13ই ফাল্গুন 1431, ইংরেজির 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার। মহাশিবরাত্রি তিথি শুরু হচ্ছে বাংলার 13ই ফাল্গুন 1431, ইংরেজির 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার দিবা 9:42 এবং তিথি শেষ হচ্ছে বাংলার 14ই ফাল্গুন এবং ইংরেজির 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবা 8:31 এবং মহাশিবরাত্রির পালনের সময় বাংলার 14ই ফাল্গুন 1431, ইংরেজি 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার দিবা 8:31 থেকে দিবা 9:56 পর্যন্ত। বন্ধুরা, এবার এবছরের 4 প্রহরের পূজার সময়সূচি নিয়ে বিস্তারিত জানব। মহাশিবরাত্রি প্রথম প্রহর শুরু হচ্ছে বাংলার 13ই ফাল্গুন, ইংরেজির 26শে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা 6:23 থেকে রাত্রি 9:30 পর্যন্ত। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রি 9:30 থেকে রাত্রি 12:40 পর্যন্ত। তৃতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রি 12:40 থেকে ভোর 3:40 পর্যন্ত। চতুর্থ প্রহর শুরু হচ্ছে 14ই ফাল্গুন বৃহস্পতিবার ভোর 3:40 থেকে সকাল 6:56 মধ্যে। বন্ধুরা, জেনে নিলাম মহাশিবরাত্রির পূর্ণ সময়সূচি। এবার জানবো এই ব্রত উপবাস থাকলে পূজার জন্য কি কি সামগ্রী আমাদের জোগাড় করে রাখতে হবে। বন্ধুরা, আমি একটি থালার মধ্যে প্রায় সব কিছু গুছিয়ে নিয়েছি, আর যেগুলো জোগাড় করতে পারিনি তা আপনাদেরকে বলে দেব। চলুন দেখে নিই কি কি সামগ্রী আমি নিয়েছি। প্রথমেই বাবার স্নানের জন্য অর্থাৎ পঞ্চামৃত স্নানের জন্য নিয়েছি ঘি, মধু, দুধ, দই, চিনি বা শর্করা। মন্দিরে এক প্রহর যারা পুজো করবেন তারা এই সামগ্রীগুলি একসঙ্গে নিয়ে বানাতে পারেন। পঞ্চামৃত স্নানের পর অবশ্যই জলাভিষেক করতে হয়, তো তার জন্য 1 ঘটি শুদ্ধ জল বা গঙ্গার জল নিতে হবে এবং সুগন্ধের জন্য অঘ্র নিয়েছি, এর সাথে গোলাপ জল নিতে পারেন। এরপর অশ্বগন্ধা চন্দন এবং শ্বেত চন্দন দুটোই বাবার পূজায় ব্যবহার করা যায়। আপনাদের কাছে যেটি থাকবে সেটি ব্যবহার করবেন। বাবাকে পঞ্চশস্য অর্পণ করতে হয়, তো পঞ্চশস্যের একটি শস্যও অর্পণ করা যায়। আমি কিছুটা আতপ চাল ও তিল নিয়েছি, আর এখানে ধূপকাঠি নিয়েছি এবং মোমবাতি নিয়েছি, যেটি মন্দিরের ক্ষেত্রে প্রযোজ্য। বাড়িতে আপনারা ধূপ, দীপ, ধুনো, কর্পূর ইত্যাদি নিতে পারেন। এরপর যেটি ছাড়া শিব পূজা অসম্পূর্ণ অর্থাৎ বেলপাতা অবশ্যই নিতে হবে। বেলপাতা খেয়াল রাখতে হবে বিজোড় সংখ্যার বেলপাতা বাবাকে নিবেদন করতে হয়। 1টি, 3টি, 5টি, 7টি কিংবা 11টি, সর্বোত্তম 21টি বেলপাতা বাবাকে নিবেদন করলে বাবা অত্যন্ত সন্তুষ্ট হন। এবং বাবার পুজোয় ঘন্টা বাজাতে হয় বিশেষ করে অভিষেকের সময়, তাই এখানে একটি ঘন্টা নিয়েছি। এরপর বাবাকে এদিনে অবশ্যই আকন্দ ফুলের মালা দিতে হয় এবং ধুতরা ফুল, ধুতরা ফল, সাদা বা হলুদ গন্ধবিহীন ফুল এবং নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল বাবার খুব পছন্দের, তাই এদিন
এই ফুলগুলি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে ধুতরা ফল ও অপরাজিতা ফুল জোগাড় করতে পারিনি। পুজোর দিন অবশ্যই এগুলি বাবাকে দেব। এছাড়া 5 রকম বা 3 রকম বা 7 রকম গোটা ফল বাবাকে অবশ্যই নিবেদন করতে হয়। আপনাদের সাধ্যমতো বিজোড় সংখ্যার ফল বাবাকে নিবেদন করবেন এবং যার যার সাধ্যমতো ভোগ সামগ্রী বাবাকে এদিনে নিবেদন করবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরো একটি ভিডিওর সাথে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।